হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা এক্সপ্লেন করব একটি বেস্ট সার্ভাইভাল মুভি। মঙ্গল গ্রহে কিছু অ্যাস্ট্রোনট মিশনে গিয়েছিল। মিশন চলাকালীন মার্ক ওয়াটনি নামের অ্যাস্ট্রোনটের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে। তার বন্ধুরা ভেবেছিল যে তাদের সঙ্গী মার্ক ওয়াটনি সেইখানে মারা গেছে, তো তারা তাকে মঙ্গল গ্রহে রেখে মঙ্গল গ্রহ ছেড়ে চলে আসে। কিছুদিন পর তারা বুঝতে পারে যে তাদের বন্ধু মার্ক ওয়াটনি এখনো জীবিত আছে। তাকে যারা মৃত ভেবে রেখে এসেছিল সে এখনো জীবিত আছে। মুভির নাম দি মার্সান। তো চলো মুভি এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে দেখতে পাই 6 জন অ্যাস্ট্রোনট মঙ্গল গ্রহে 1 মাসের জন্য মিশনে গিয়েছিল। 18 দিন যাওয়ার পর মঙ্গল গ্রহে একটি ঝড় আসে। ঝড়টা এতটাই গতিবেগে ছিল যে তারা যে রকেটে করে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসবে সেই রকেটটাকে উল্টে ফিরিয়ে দিতে পারে। তাদের টিমের ক্যাপ্টেন মিশন ক্যান্সেল করে দেয় এবং তাদেরকে বলে রকেটে আসতে। তারা এই মঙ্গল গ্রহ ছেড়ে চলে যাবে। ঝড়ের মধ্যে থেকে রকেটে আসার সময় একটা দুর্ঘটনা ঘটে। মার্ক ওয়াটনি নামের অ্যাস্ট্রোনটের গায়ে উড়ে গিয়ে একটি লোহা লাগে। লোহাটি লাগার পর মার্ক কিছুটা দূরে উড়ে গিয়ে পড়ে। তার বন্ধুরা তাকে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে। তার সিগন্যালও লস্ট হয়ে যায়। ঝড়ের অন্ধকারে তাকে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তার বন্ধুরা তাকে খুঁজে পায়নি। তাকে না পেয়ে সবাই ভেবে নিয়েছে সে মারা গেছে, তাই তাকে মঙ্গল গ্রহে রেখে এরা মঙ্গল গ্রহ ছেড়ে চলে আসে। পৃথিবীতে নাসাই ঘোষণা করে দেয় মার্ক ওয়াটনি মঙ্গল গ্রহে ঝড়ের দুর্ঘটনায় মারা গেছে এবং তার ফিউনারালও করে দেয়। এরপর সিন চেঞ্জ হয়ে যায় মঙ্গল গ্রহে। সেখানে দেখা যায় মার্ক ওয়াটনি জীবিত আছে। তার পেটের মধ্যে একটি লোহার রড গেঁথে আছে। সে কোনোরকম ভাবে হ্যাবের ভিতরে যায়। পেট থেকে কোনোরকম ভাবে লোহাটি বের করে আর যন্ত্রণায় চিল্লিয়ে ওঠে। সে যে বেঁচে আছে এ ব্যাপারে নাসার সঙ্গে সম্পর্ক করার তার কাছে কোনো সুযোগ সুবিধা নেই। ওয়াটনি ভেবে নিয়েছিল সে এইখানে মারা যাবে, তাই সেখানে সে যা কিছু করত সব কিছু ক্যামেরায় রেকর্ড করে রাখত। আজ থেকে 4 বছর পর নাসার আরেকটি মঙ্গল মিশন আছে। তারা যখন এখানে আসবে তখন তারা মার্কের ভিডিওগুলো দেখে তখন তারা বুঝে যাবে যাকে তারা মৃত ভেবেছিল সে কিন্তু বেঁচে ছিল। ওয়াটনি সেখানে তার মনোবল হারায়নি। সে সিদ্ধান্ত নেয় 4 বছর পর্যন্ত বেঁচে থাকবে। নাসার পরের মিশন এরিস 4 যখন আসবে মার্ক তাদের সঙ্গে পৃথিবীতে যাবে। হ্যাবের মধ্যে যত খাবার ছিল সে হিসাব করে দেখে সেই খাবার তাকে 400 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখবে। তাকে আরো 3 বছরের জন্য খাবার জোগাড় করতে হবে। হ্যাবের মধ্যে সে কিছু আলু পেয়েছিল। সে সিদ্ধান্ত নেয় হ্যাবের মধ্যে আলু চাষ করবে। হ্যাবের ভিতরের এক সাইডের জায়গা পরিষ্কার করে সেইখানে পেপার দিয়ে ঘেরে দেয়। বাইরের থেকে মাটি এনে ভিতরে ঢালে। তার কাছে যতগুলো আলু ছিল তার 2 টুকরো করে। হাফ আলু মাটিতে পুঁতে তার উপরে কিছুটা করে পানি দেয়। সে এইরকমই করতে করতে পুরো জায়গাটাই করে ফেলে। তার এই সামান্য পানিতে কিছুই হবে না, তার আরো পানি লাগবে। সে আরো পানি বানানোর সিদ্ধান্ত নেয়। হাইড্রোজেন আর অক্সিজেন জ্বালিয়ে পানি বানায়। প্রথমবার তার একটা ভুলের কারণে ধামাকা হয়ে যায়। দ্বিতীয়বারে সে সেফটির সঙ্গে আসে এবং পানি বানাতে সক্ষম হয়। কিছুদিন কেটে যায়। সে দেখে তার ক্ষেতে একটি গাছ জন্মেছে। সে এটা দেখে খুবই খুশি হয়। পৃথিবীতে নাসার কিছু লোক বুঝতে পারে মার্ক ওয়াটনি এখনো মঙ্গল গ্রহে জীবিত আছে। মিন্ডি পার্ক তার উপরে নজর রাখত। মার্ক রোবার নিয়ে কোথায় যেত বা কি করত। একদিন মার্ক সেখানে একটি মেশিন খুঁজে পায়। তার নাম পাথ ফাইন্ডার। এই মেশিনটি 1996 সালে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল। সে মেশিনটাকে খুঁজে এনে চালু করে। নাসার লোকেরা বুঝতে পারে মার্ক এই মেশিনের সাহায্যে তাদের সঙ্গে সম্পর্ক করবে, তাই এরা পৃথিবীতে হুবহু সেই রকমই মেশিন চালু করে। এই মেশিনের সাহায্যে মার্ক তাদের সঙ্গে সম্পর্ক করতে সক্ষম হয়। সে যখন বুঝতে পারে নাসা তার সঙ্গে সম্পর্ক করছে সে খুশিতে চিল্লিয়ে ওঠে। এই মেশিনের মধ্যে একটা সমস্যা ছিল। মার্ক যদি কোনো মেসেজ পাঠাতো সেই মেসেজটি পৃথিবীতে আসতে তাদের কাছে আসতে 34 মিনিট সময় লাগতো, বা এরা যদি কোনো মেসেজ মার্কের জন্য পাঠাতো তাহলে সেই মেসেজটি মার্কের কাছে যেতে 34 মিনিট সময় লাগতো। এই সমস্যার সমাধান করতে নাসার কিছু হ্যাকার তাকে কিছু কোড পাঠায় রোবর হ্যাক করার জন্য। সে এই কোড নিয়ে রোবর হ্যাক করে। এবার থেকে তারা সরাসরি চ্যাটিংয়ে কথা বলে। মার্ক তাদের সবাইকে বলে সে কিভাবে বেঁচে ছিল। সে নাসার লোকেদের জিজ্ঞাসা করে তার টিম ক্রুরা জানে সে বেঁচে আছে বলে। এরা তাকে বলে
আমরা তোমার ব্যাপারে তোমার বন্ধুদেরকে বলিনি। সে এটা শুনে রেগে যায় এবং তাদের সবাইকে গালি দিতে থাকে। মার্ক ওয়াটনিকে মঙ্গল গ্রহ থেকে উদ্ধার করার জন্য নাসা পৃথিবীতে খুব তাড়াতাড়ি একটি রকেট বানায়। সেই রকেটটি লঞ্চ করে। রকেটটা কিছুটা দূর যাবার পর আকাশের মধ্যে ব্লাস্ট করে যায়। এটা দেখে সবাই নিরাশা হয়ে যায়। এ ব্যাপারে ওয়াটনিকে বলা হয় তাকে যে রকেটটা উদ্ধার করার জন্য লঞ্চ করা হয়েছিল সেটা আকাশেই ব্লাস্ট হয়ে যায়। সে এটা শুনে আশা ছেড়ে দেয়। সে ভেবে নেয় যে মঙ্গল গ্রহেই তার মৃত্যু হয়ে যাবে। নাসার যে রকেট ধ্বংস হয়ে গেছে এ খবর চায়না দেখছিল। চায়না আমেরিকাকে একটি রকেট দেয় মার্ক ওয়াটনিকে আনার জন্য। রিচ পার্নাল তাদেরকে একটি বুদ্ধি দেয় মার্ক ওয়াটনিকে আনার জন্য। সে বলে আমি স্পেস স্টেশন পৃথিবীর দিকে আসতিছে, তাকে পৃথিবীতে ল্যান্ড না করে পৃথিবীর অরবিটে ঘুরিয়ে আবার মঙ্গল গ্রহের দিকে পাঠিয়ে দিতে। চায়নার যে রকেটটা আছে সেই রকেটটা লঞ্চ করে তাদেরকে খাবার দিয়ে দিতে। এই আইডিয়াতে সবাই রাজি হয়ে যায়, শুধু নাসার ডাইরেক্টর টেডি বাদে। নাসা আমি স্পেস স্টেশনে একটি ভিডিও মেসেজ পাঠায়। এইতে বলা হয় তাদের বন্ধু মার্ক ওয়াটনি মঙ্গল গ্রহে এখনো জীবিত আছে। নাসা এ খবর তাদেরকে অনেক দিন পর দিচ্ছে। তারা অনেক আগে থেকেই জানতো যে মার্ক ওয়াটনি মঙ্গল গ্রহে জীবিত আছে। যখন তারা মার্কের সঙ্গে সম্পর্ক করতে পারছে তারপর এ খবর তোমাদেরকে দেওয়া হয়েছে। রিচ পার্নাল যে বুদ্ধিটা দিয়েছিল নাসার লোকেদের, সে এই বুদ্ধিটা আমি স্পেস স্টেশনের লোকেদের পাঠায়, মার্ক ওয়াটনির বন্ধুদের কাছে পাঠায়। এরা এটা দেখে সিদ্ধান্ত নেয় যে মার্ক ওয়াটনিকে আনতে যাবে। এরা পৃথিবীর অরবিটে স্পেস স্টেশনটি ঘুরিয়ে নেয়। চায়না সেই রকেটটা লঞ্চ করে তাদের কাছে খাবার পাঠানো হয়। এদিকে মার্ক রোবার করে হ্যাব থেকে স্কেপ রেলি ক্রিয়েটারে চলে যায়। সে সেখানে পৌঁছে দেখতে পায় একটি রকেট আগে থেকেই সেখানে ছিল। মার্ক ওয়াটনিকে বলা হয় এই রকেটের সবকিছু খুলে নিচে ফেলিয়ে দিতে, এই রকেটকে হালকা করে দিতে, কারণ এই রকেট কন্ট্রোল করবে স্পেস থেকে তার বন্ধু। এরপর সেই দিনটা চলে আসে ওয়াটনিকে মঙ্গল গ্রহ থেকে উদ্ধার করবে। এ খবর পুরো দুনিয়ায় ছড়িয়ে যায়। মার্ক ওয়াটনিকে উদ্ধার করার খবর দেখার জন্য আমেরিকার, চায়নার এবং লন্ডনের লোকেরা রাস্তার মধ্যে ভিড় জমায়। মঙ্গল গ্রহ থেকে মার্কের রকেট লঞ্চ করে এবং স্পেসে আনে। আমি স্পেস স্টেশন এবং মার্ক অনেকটাই দূরত্বে ছিল। তাদের ক্যাপ্টেন তাকে ধরার জন্য স্পেসে একটি এয়ার প্রেসার চেয়ার নিয়ে জাম্প করে। ওয়াটনি তার স্পেস স্যুট ছাঁদা করে তার ক্যাপ্টেনের দিকে উড়ে আসতে থাকে। তারা স্পেসের মধ্যে একে অপরকে ধরে ফেলে। ক্যাপ্টেন তাকে ধরে আমি স্পেস স্টেশনে নিয়ে আসে। এরা যে মার্ক ওয়াটনিকে উদ্ধার করে ফেলেছে এ খবর সবাইকে দিয়ে দেয়। সবাই এটা শুনে খুশিতে চিল্লিয়ে ওঠে। মুভি এক্সপ্লেন এখানেই শেষ হয়।